প্রাচীন ভারতীয় পুরাণে ভাসুকি নামটি আমাদের সুপরিচিত। এটি ছিল এক বিশাল নাগ, যাকে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা পর্বতের চারপাশে পেঁচিয়ে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করেছিল। তবে এখানে যে ভাসুকির কথা বলা হচ্ছে তা পুরাণ নয়, বিজ্ঞান ও বাস্তব। ভাসুকি ইন্ডিকাস হল এক বিশালাকৃতির বিলুপ্ত সাপ, যা জীবাশ্ম হিসেবে পাওয়া গেছে ভারতে এবং যার নামকরণ করা হয়েছে পুরাণের সেই কিংবদন্তির নাম অনুযায়ী। এটি প্রায় 4 থেকে 4.5 কোটি বছর আগের এক অবিশ্বাস্য আবিষ্কার, যা ভারতীয় ভূতাত্ত্বিক ও জীবাশ্মবিদ্যায় এক নতুন মাত্রা যোগ করেছে। 2005 সালে ভাসুকি ইন্ডিকাসের জীবাশ্ম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার পানান্দ্র লিগনাইট খনি থেকে আবিষ্কৃত হয়। জীবাশ্মটি আবিষ্কার করেন আইআইটি রুরকির বিজ্ঞানীদের একটি গবেষক দল, যার নেতৃত্বে ছিলেন প্রখ্যাত প্যালেন্টোলজিস্ট ডক্টর ফজল আহমেদ ও তার সহকারীরা। সাপ ও অন্যান্য অনেক সরীসৃপের দেহে ক্লোকা হল একটি অঙ্গ, যা মূত্র, বিষ্ঠা ও প্রজনন কার্যাবলীর জন্য ব্যবহৃত হয়। এই ক্লোকা সাধারণত পশ্চাৎ দিকের অংশে থাকে। সাপের দেহে প্লিক্লোকাল কোষেরুকার সংখ্যা দিয়ে তার গঠন সম্বন্ধে ধারণা পাওয়া যায়। প্যালেওন্টোলজি বা জীবাশ্মবিজ্ঞানে এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই নমুনায় 27টি প্লিক্লোকাল কোষেরুকা অর্থাৎ ক্লোকার ঠিক আগে অবস্থিত মেরুদণ্ডের হাড়গুলি রয়েছে, যার কিছু সংযুক্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এগুলোকে কুমির জাতীয় জীব হিসেবে ভুলভাবে চিহ্নিত করা হয়েছিল। ভাসুকি যে নরেদি গঠনে বা মাটির বিশেষ স্তরে পাওয়া গেছে তা মধ্য ইওসিন যুগের অর্থাৎ প্রায় 4.5 কোটি বছর আগে। এখানে ক্যাটফিশ, কচ্ছপ, কুমির জাতীয় প্রাণী, আদিম তিমি আরও অনেক প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। ভাসুকি ইন্ডিকাস ছিল এক দৈত্যাকার পাইথন জাতীয় সাপ। জীবাশ্ম থেকে অনুমান করা হয় এর দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট, যা আধুনিক পাইথনদের থেকেও দীর্ঘতর। এটি একটি বিলুপ্ত সাপের গোষ্ঠী ম্যাক্সোইডিয়ের সদস্য, যারা ছিল অবিষধর এবং শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করত, যেমন আধুনিক পাইথনরা করে। ভাসুকি বাস করত এমন এক পৃথিবীতে যেখানে ডাইনোসরের বিলুপ্তি সদ্য ঘটেছে এবং স্তন্যপায়ী প্রাণীরা ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে সময় ভারতে গ্রীষ্মপ্রধান জলবায়ু ছিল এবং ঘন বনাঞ্চলে ভরপুর পরিবেশ ছিল, যা বড় সাপের বসবাসের জন্য উপযুক্ত। এটি সম্ভবত জলজ ছিল না। এর কোষেরুকা গঠনের ভিত্তিতে মনে করা হয় এটি স্থলচর বা আধা জলচর ছিল। এই জীবটি এক ধরনের জলাভূমি এলাকায় বাস করত, যেখানে বর্তমানে বড় আকৃতির পাইথন সাপও পাওয়া যায়। ইউরেশিয়ান দৈত্যাকার সাপের মধ্যে প্রাচীনতম জীবাশ্মের একটি উদাহরণ ভাসুকি ইন্ডিকাস। এটি প্রমাণ করে যে ভারতীয় উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগে বিশালাকার সরীসৃপ দাপিয়ে বেড়াত। এর আবিষ্কার ভারতের ভূতাত্ত্বিক ইতিহাসে সাপের বিবর্তনের ধারাকে বুঝতে সাহায্য করে। এর শিকার কারা ছিল, এর বিলুপ্তির কারণ কি, এটি আধুনিক পাইথন বা বোয়ার পূর্বসূরি কিনা, এসব বিষয়ে আরও গবেষণা চলছে। ভাসুকি ইন্ডিকাস কেবল একটি জীবাশ্ম নয়, এটি এক প্রতীক। ভারতীয় মাটির নিচে লুকিয়ে থাকা কোটি কোটি বছরের ইতিহাসের এক দুর্লভ নিদর্শন। এটি যেমন আমাদের পুরাণ কথার স্মরণ করিয়ে দেয়, তেমনি আধুনিক বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় অতীতের অন্ধকার থেকে সত্যের আলোকে। এর আবিষ্কার ভারতীয় জীবাশ্মবিদ্যা ও বিজ্ঞান চর্চায় এক গৌরবজনক অধ্যায় যোগ করেছে।